আর 30 বছর পর্যন্ত সনামকে ডাকলাম, সনাম তো একবার আমার ডাকে সাড়া দেয় নাই। তুমি কেমন দয়ার মালিক, তোমাকে তো আমি ইচ্ছা কইরা ডাক দেই নাই, আমার মুখ থেকে তোমার একটা সিফাতি নাম ভুলে বের হয়ে গেল। তুমি কেমন দয়ার মাওলা, সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিলে। আমার চেয়ে নেমো খারাপ আর দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলা কেমন দয়ার মাওলা। কিয়ামতের ময়দানে বান্দাকে মাফ করবে এমন কোনো আমল নাই। বাজান রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতারা তাকাইয়া দেখো, আমার বান্দা কখনই হক্কানি আলেমদের এক দস্তারখানে বসে একটু খানা খাইছে কিনা। রব্বুল আলামিন পাওয়া গেছে তোমার বান্দা হক্কানি আলেমদের সঙ্গে বসে খানা খাইছে, এক দস্তারখানে বসে। রব্বুল আলামিন বলবে যা যা যা, তুই আমার বান্দাদের সঙ্গে এক বৈঠকে তোকে আমি পাইছি, যা মাফ করে তোকে জান্নাতে দিয়া দিলাম। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মালিক যখন এই মাহফিলে নিয়ে আসছেন, এখানে অনেক আল্লাহর খাস বান্দারা মজলিসের মধ্যে আছে, অনেক আল্লাহর জাকিরিন শাকিরিন বান্দারা এই মজলিসের মধ্যে আছে। বাজান রে, ধান যেরকম 1000 টাকা দামে মন বিক্রি হয়, আরে ওই ধানের সঙ্গে কিছু চিটাও থাকে, ওই চিটাগুলা ধানের সঙ্গে একই দরে বিক্রি হইয়া যায়। বাজার এখানে অনেক আল্লাহর খাস বান্দারা মজলিসের মধ্যে আছে। আরে মাওলার দরবার দিলটাকে ভাইগা ডাক দাও মালিক। ধান যেরকম নাকি চিটাগুলো ধানের একই দরে বিক্রি হইয়া যায়, তোমার খাস বান্দাদের সঙ্গে তুমি আমাকেও তোমার খাস বান্দাদের কাতারের ভিতরে শামিল কইরা লও। اللهم آمين اللهم اگر جانب معشوق نباشد کشش طالب عاشق بیچاره نرسد بجای او معبود گو এক ফোঁটা পানি দিয়েই বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা থেকে হাফেজ না ও আলহামদুলিল্লাহ, মাদ্রাসা থেকে 15 জন ছেলে হাফেজ হয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এদেরকে এখন পাগড়ি দেওয়া হইতেছে। আদিবুর রহমান কই? হাফেজ মোহাম্মদ আদিবুর রহমান, পিতা মাওলানা মুস্তাফিজুর রহমান, মঠবাড়িয়া পিরোজপুর। দ্বিতীয় হাফেজ মোহাম্মদ ইকবাল হোসেন, বাউফল পটুয়াখালী। সামনে
আসো, বলো আলহামদুলিল্লাহ। না পাগড়ি। আল্লাহ কবুল করে, যাও। হ্যাঁ হ্যাঁ, নাম বলো। মোহাম্মদ আলী, বাউফল পটুয়াখালী। হাফেজ মোহাম্মদ বাইজিদ হাসান, গজারিয়া মুন্সিগঞ্জ। সবাই আলহামদুলিল্লাহ বললেন। হাফেজ মোহাম্মদ মাহাদি হাসান, গজারিয়া মুন্সিগঞ্জ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হাফেজ মোহাম্মদ সাব্বির আহমদ, কচুয়া চাঁদপুর। হাফেজ মোহাম্মদ ইমরান হুসাইন, মতলব চাঁদপুর। আলহামদুলিল্লাহ। হাফেজ মোহাম্মদ নাজমুল হাসান, রূপগঞ্জ নারায়ণগঞ্জ। বলো আলহামদুলিল্লাহ। হাফেজ মোহাম্মদ আবির হুসাইন, মুলাদি বরিশাল। হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান, পঞ্চগড়। দাও। ওয়ালাইকুম আসসালাম। পাগড়ি আদর হইছে হইছে। আলহামদুলিল্লাহ। দাও। আসো আসো। নাম পড়ছো সব? জি পড়ছি। আলহামদুলিল্লাহ। আসো। ওয়ালাইকুম আসসালাম। পাগড়ি দাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো আছে? আপনি দেখি না। হাফেজ মোহাম্মদ নিয়ামতুল্লাহ, কোতোয়ালি ফরিদপুর। হাফেজ মোহাম্মদ জিহাদুল ইসলাম, মুলাদি বরিশাল। হাফেজ মোহাম্মদ হুসাইন আহমদ, বগুড়া। হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম, মুরাদনগর কুমিল্লা। হাফেজ মোহাম্মদ জাকারিয়া, মতলব চাঁদপুর। আলহামদুলিল্লাহ। দাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর বাকি আছে? মাশাআল্লাহ। আসো, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা হাবিবানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদের জীবনের একটা সময় দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে অনেক তলেবে ইলমরা এই মজলিসের মধ্যে আছে, অনেক নায়েব রাসূলরা এই মজলিসের মধ্যে আছে, অনেক জাকিরিন শাকিরিন বান্দারাও এই মজলিসে আছে, যাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সম্পর্ক রাখার জন্য, সময় কাটাবার জন্য, বসার জন্য নির্দেশ করছেন। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা জীবনের সময় যে এই উস্তাদ মজলিসের ভিতরে কাটাবার সুযোগ করে দিলেন, শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। আলোচনা শুনতেছিলাম, আল্লাহ কবুল করলে বাঁচায় রাখলে আরো শুনবো। তবে আলোচনা শোনার উদ্দেশ্য থাকতে হবে আমলের। শুনলাম এক কান থেকে অন্য কান থেকে বের হবে, এই শোনায় কান সুখ হবে, মূলত আপনার আমার তেমন কোনো উপকার হবে না। তা যাই হোক, আজকে প্রায় 10টা থেকে শুরু করে ভোর 10টা না, এখন পর্যন্ত মাহফিল চলতেছে, অনেক ওলামায়ে কেরাম বয়ান রাখছেন। আমি সংক্ষেপে আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা ঈমানদার বান্দা বান্দী যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে লক্ষ্য করে বলছেন, হে আমার ঈমানদারেরা,
তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, খবরদার, সতর্কবাণী, মুসলমান না হইয়া কেউ মরিও না। কে বলছেন? কাদেরকে বলছেন? বলেন কাদেরকে বলছেন? এখন ঈমানদার কারা, ঈমান কাকে বলে, এইটা সংক্ষেপে একটু আলোচনা। ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। বিশ্বাস আবার তিন জিনিসের সমন্বয়: মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রমাণ করে দেখা। মুখে স্বীকার করা লাগবে আল্লাহ কয়জন? বলেন সবাই মুখ খুলে, একজন। অন্তরে বিশ্বাস করা আল্লাহ কয়জন? কাজে প্রমাণ করে দেখা লাগবে আল্লাহ কয়জন? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ভালো মন্দের মালিক বাঁচাই না মারুই না মালিক এই আল্লাহর বান্দা। সর্বক্ষেত্রে আল্লাহকে আমার মালিক মনে করতে হবে, এইটা মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, কাজে প্রমাণ। কথা ঠিক? ক্ষমতার মালিক মুখে, অন্তরে, কাজে। আমার বাজানদেরকে বলবো যে হাদিসের ভিতরে আসছে অনেক মুসল্লি নামাজ পড়ে ঈমান নাই। কি নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসল্লি নামাজ পড়ে তার জন্য জাহান্নাম। তাহলে বোঝা গেল নামাজ পড়ে তার জন্য জাহান্নাম, নামাজ পড়ে তার ভিতরে ঈমান নাই। ব্যাপারটা কিন্তু চিন্তার বিষয়। এই জোরে বলা কথা ঠিক না? আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ঈমান আনো, বিশ্বাস করো। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে, যেভাবে বিশ্বাস করছে। কথা ঠিক? সাহাবায়ে কেরামদের বিশ্বাসটা কেমন ছিল? ইতিহাস পড়লেই দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলার পরে কি তাদের জান, কি তাদের মাল, কি তাদের সন্তান, কি তাদের স্ত্রী, তার সামনে আর কোনো গুরুত্ব নাই। আল্লাহর হাবিবের কথার গুরুত্ব তার সামনে অনেক বেশি। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো ঈমানকে মজবুত করা লাগবে। দ্বিতীয় নম্বর কথা হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা করতে হবে। আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা করা যায়, হাদিসের ভিতরে আসছে গুণগুলো এইভাবে আমলনামা থেকে ঝরে যাবে, যেরকম একটা গাছের পাতা যদি শুকায় যায়, গাছের পাতা ধরে যদি ঝাঁকা দেয়, যেরকম গাছের পাতাগুলো ঝরঝর করে পড়ে যায়, ঠিক ঠিক আল্লাহর ভয় যার ভিতরে পয়দা হবে, তার আমলনামা থেকে গুণাগুলো এইভাবে ঝরে পড়ে যাবে। কথা ঠিক না? এই আল্লাহর বান্দারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই এক বড় লোকের পাশের বাড়ি, আল্লাহর বান্দি, আল্লাহর বান্দা গরিব, অসহায়, বাচ্চাগুলো পেটের ক্ষুধায় কান্দে, খাবার নাই। মায়ের সামনে বাচ্চাগুলো ছটফট করতেছে, এটা মা কি সহ্য করতে পারে? মা চলে গেল তার পাশের বাড়িতে, বড় লোকের বাড়িতে, যাই বলতেছেন আমার বাচ্চাগুলো এরকম ভাবে মারা যাওয়ার মতো উপক্রম, আমাকে একটু খাবার দেন, বাচ্চাগুলোকে খাওয়াবো। ওই বদমাইশ এত বড় খারাপ প্রকৃতির ছিল, ও বলল তোমার বাচ্চাদের জন্য তোমাকে খাবার দেব যদি আমার প্রস্তাবে তুমি রাজি হও। কি? আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে হবে। যখন এই কথা বলল, আল্লাহর বান্দি, আল্লাহর ভয় সেখান থেকে চলে আসছে। আয়েশা দেখে যে বাচ্চাগুলো জানগুলো বের হবে হবে, এরকম এক অবস্থান তৈরি হয়েছে। এটা কি মায়ের সামনে বাচ্চাগুলো জান বের হবে কোনো মা সহ্য করতে পারে? মা অসহায় হইয়া আবার দৌড়ে চলে গেছে যে তোমার প্রস্তাবে আমি রাজি আছি, দাও আমার খাবার আগে দাও, বাচ্চাগুলো বাঁচো। বদমাইশ যখন অপকর্মের জন্য সামনে অগ্রসর হইতেছে, তখন আল্লাহর বান্দির ভিতরে, শরীরের ভিতরে থরথর করে কম্পন শুরু হয়ে গেছে। তখন সে বলতেছে ব্যাপার কি, তুমি এরকম থরথর করে কাঁপতেছো কেন? তখন বলতেছে আল্লাহর ভয়, আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে। বলে আমার মতো জানে, আমার মতো এত বড়, মানে এক কথায় কি বলা যায়, অসভ্য দুনিয়ার ভিতরে দ্বিতীয় থাকতে পারে না। বাচ্চাগুলো পেটের ক্ষুধা জান বের হওয়ার মতো উপক্রম, এই অবস্থায়ও তার আল্লাহর ভয় তার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে।
আর আল্লাহ আমাকে এত সম্পদ দিল, আমাকে এত সম্মান দিল, আমি এত বড় হৃদয়, মানে এত বড় নিকৃষ্ট, যে তারপর আমি আল্লাহর কথা ভুইলা আমি অপকর্মের জন্য লিপ্ত হওয়ার জন্য রওনা করছি। ওই আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে তাওবা করছে। তাওবা কইরে বলে, আল্লাহর বান্দা তোমার যা লাগবে সব নিয়ে যাও। আর আল্লাহ, আমি তাওবা করলাম, দয়া মায়া করে আপনি আমাকে মাফ করেন। আল্লাহর বান্দা তাওবা করছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী নাযিল করে, হে মুসা যাও, ওই বান্দার কাছে যাইয়া সুসংবাদ জানাও, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দেব, এমনকি তার সমস্ত গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন করে দেব। আল্লাহর ভয়, তওবা করছে, আমলনামা থেকে গুনাহগুলো কি হয়ে গেছে? জয়রে পড়ে গেছে। কথা ঠিক না? তাহলে আল্লাহর ভয় ভিতরে পয়দা করতে হবে। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম পরেশান হয়ে গেল যে আল্লাহকে যেভাবে ভয় করা দরকার ওইভাবে তো ভয় করার শক্তি আমাদের নাই, তাহলে আমরা আল্লাহকে ভয় করব কিভাবে? আল্লাহর হুকুম পালন কিভাবে করব? তখন আয়াত নাযিল হয়, তোমাদের সাধ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী আমাকে ভয় করো। তা আল্লাহর ভয় ভিতরে পয়দা করা লাগবে। আল্লাহর ভয় ভিতরে পয়দা না হওয়া পর্যন্ত আপনি কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না। কথা ঠিক না? 3 নম্বরে বলছিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন খবরদার, সতর্কবাণী, মুসলমান না হইয়া কেউ মরিও না। কে বলছেন? এই কথাটা শুনে একটু আমাদের খুশি একটু লাগে যে আমরা সবাই তো মুসলমান। কথা বলে না, এই মুসলমান স্যার এখানে কেউ আসছে? কথা বলে বাজান, এই মুসলমানের ঘরে হইলে মুসলমান হওয়া যায় না। মুসলমান একটা আরবি শব্দ, বুঝে? ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলা অর্থ মালিক, এই বাংলা অর্থ এই আত্মসমর্পণ। কথা ঠিক না? কবি এক কথায় যে বোঝাতে যেয়ে বলছিলেন, এই কি বলছিলেন, যে একটা ঘোড়ার মুখে যখন লাগাম লাগায়, লাগাম যখন শহরের হাতে ছাইয়া দেয়, তখন ঘোড়ার নিজের ব্যক্তিগত আর শক্তি, বুদ্ধি, চালাকি আর চলে? কথা বলেন। শহরে যেভাবে চালায় ঘোড়া সেভাবে চলতে হয় না? আমরা যারা কলেমা পড়ছি, এর অর্থ কি? কলেমার লাগাম মুখে লাগাইছি, এখন নিজের ব্যক্তিগত স্বাধীনভাবে আর চলা যাবে না। পারিবারিক জীবন নিজের ইচ্ছে অনুযায়ী আর চালানো যাবে না। সামাজিক জীবন নিজের ইচ্ছে অনুযায়ী আর চালানো যাবে না। কামাইতে, খরচে, লেবাসে, সুরাতে, পোশাকাদিতে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী চলবার চালাবার নামই হইল মুসলমান। কি জোরে বলেন? কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ বলছেন খবরদার মুসলমান না হইয়ে কেউ মরিও না। মুসলমান না হয়ে যদি কেউ খোদা না কাস্তা মারা যায়, এই আপনি যে এত টাকা পয়সা দিয়ে সুন্দর বাড়ি তৈরি করছেন, ঘর তৈরি করছেন, আপনার ওই ঘরে আপনাকে জায়গা দেবে? কথা বলেন। এই কবরের ভিতরে আল্লাহ জায়গা দেবে? তাই কবরেও জায়গা নাই, ঘরেও জায়গা নাই, বরঞ্চ ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলবে তাড়াতাড়ি করো। বেশিক্ষণ থাকলে ফুইলা পয়সা ফাইটা গন্ধ হয়ে যাবে। কেউ দৌড়ে বাজারে বাজার করতে, তার জন্য কাপড়ের কাপড় ক্রয় করার জন্য, কেউ দৌড়ে খুন্দা কুড়াল নিয়ে তার জন্য কবর খোদার জন্য, কেউ দৌড়ে বড়ই পাতি দিয়ে গরম পানি করার জন্য। বাজান রে, ওদিকে তোমার পাশের মসজিদে মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, ঘরে জায়গা দেয় না। ওদিকে কবরে রাখার পরে আমার মালিক ডাক দেবে, নাফরমান, তোকে তো আমি আগে সতর্ক করছি, খবরদার খবরদার খবরদার, মুসলমান না হইয়া কেউ আমার কবরে আসিস না। ও কবরের মাটি, নাফরমান দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে সরাগান মনে করে নাই। টাকার গরমে, ক্ষমতার গরমে, সম্মানের গরমে, দলের গরমে, দলের নেতা নেত্রীর গরমে বাজান রে বুক ফুলাইয়া গলা টান করিয়া জমিনের ভিতরে ধপ ধপ করিয়া হারছে।
মনে হয় যেন আমার মালিকের জমিন ফাইয়া ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নাফরমান, তুই এমন তাকাব্বুরি কইরা আমার জমিনের ভিতরে চলো, মনে হয় যে আমার জমিন তুই ফাইয়া ফেলবি, কিন্তু মনে রাখিস তুই আমার জমিন ফাড়তে পারবি না। ও কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরের হাত দিয়ে অন্য পাজরের মধ্যে মিশিয়ে দাও। আমার কাছে কোনো খাতির হবে না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার বাবুরা, মস্তে আসো, মস্তে বাসো, বাদশাহ মালে পীরে মস্তে জিরে মস্তে শেখদার আসরার মা। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা পীর হওয়ার জন্য পাগল, কেউ বা মুফতি হওয়ার জন্য পাগল, কেউ বা বড় মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা শাইখুল হাদিস হওয়ার জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা সম্মান কামাই করার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়ার ভিতরে বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা হল আমার মাওলার পাগল। হে দুনিয়াদার পাগল যারা হইছ, একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করো, মাঝে মধ্যে একটু মাঝে মধ্যে নিরিবিলি মোড়া খাওয়া করো। হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার আমার বাবারা, যেদিন তোমার ভিতর থেকে রুটা বের হইয়া যাবে, এখন দুনিয়ার অবস্থান তাকাইয়া দেখো, রুহু তাউসা উরগাই মুরদা কি হালত ক্যা হুই। সাদা তিনটা কাপড় দিয়া তোমাকে প্যাঁচ দিয়া ফেলাইয়া রাখবে, মাথার ভিতরে একটা বান্ধিবে, মাজার ভিতরে একটা বান্ধিবে, পায়ের ভিতরে একটা বান্ধিয়া প্যাকেট করে ফেলাইয়া রাখবে। এখন মনটাকে বুঝাই বলো, রে মন রে, মাথার বান্ধে বোঝা গেল রে মন, আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্ধে বোঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পার বান্ধে বোঝা গেল রে মন, আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। হে আমার বড় লোক বাবারা, হে আমার ধনী বাবারা, হারে বাজান, অনেকে হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না। বাজান, বিভিন্ন সরকারি দলের সঙ্গে জড়াইয়া ক্ষমতার বলে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সরকারি মাল লুটপাট কইরা সম্পদ তৈরি করলা। এখন মন কি বুঝে রে মন রে, কই এত সম্পদ গুছাইলাম, এত টাকা রাখবো কোথায়, কাপনে যে পকেট। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করতে করতে হঠাৎ এমন একটা কথা বলে ফেললো, ওরে দুনিয়ার মানুষ, আমি মনে একটা কুকুরের চেয়েও
খারাপ হয়ে গেল। হুজুর আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? এ দুনিয়াদার মানুষ, আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাইয়া হাড্ডি বাহিরে ফেলাই, মাছ খাইয়া কাটা বাহিরে ফেলাই। কুকুর হাড্ডি কাটা খাইয়া তার জীবনকে বাঁচায়। রাত্রে যখন মালিক ঘুমাইয়া যায়, কুকুর কিন্তু ঘুমায় না। সারা রাত্র কুকুর মালিকের বাড়ি পাহারা দিতে থাকে, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবা কুকুরের চক্ষু লাল হয়ে যায়। ওই সময় যদি মালিক কুকুরে লাথি মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নেমো খারাপ, আমি তো কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই। আরে তুই হাড্ডি কাটা বাইরে ফেলাইলি, আমি খাই আমার জীবনকে বাঁচাইলাম, তুই সারা রাত ঘুমাইলি। আমি কুকুর কিন্তু ঘুমাই না। সারা রাত তোর বাড়ি আমি পাহারা দিলাম, তোর যেন কোনো ক্ষতি না হয়। এখন তুই আমাকে মারো, তোকে আমি ক্যামেরায় রাখবো না। কুকুর কিন্তু তা করে না, লেজটাকে পেটের নিচে ঢুকাইয়া কান দুইটা নিচের দিকে নামাইয়া বাজার মাথারে একটু কাইট করে চক্ষু দুটা বুঝে বুঝে মালিকের দিকে তাকাইয়া কেমন জানি করুণ সুরে ঘেউ ঘেউ করে ডাকে। মনে হয় যেন কুকুর বলতেছে, মালিক ও মালিক, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ করে দাও। তারপর রহমতুল্লাহ বলে, ওরে মানুষ, আজকে কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মাওলার দেওয়া নেমার চক্ষু দিয়া দেখা, আমার মাওলার দেওয়া নেমার জবান দিয়া কথা বলি, আমার মাওলার দেওয়া নেমার ব্রেন দিয়া পড়াশোনা করলাম, ব্যবসা বাণিজ্য করিয়া সম্পদ গুছাইলাম, আমার মাওলার দেওয়া নেমার হাত দিয়া কাজ করলাম, আমার মাওলার দেওয়া নেমার পা দিয়া হাঁটলাম, আমার মাওলার দেওয়া নেমার সূর্যের আলো ভোগ করলাম, আমার মাওলার দেওয়া নেমার বাতাস টানলাম এবং ছাড়লাম, আমার মাওলার দেওয়া নেমার ধানের ভিতর থেকে চাউল বের করে ভাত পাক করে খাইলাম, আমার মাওলার দেওয়া নেমার পানির ভিতরে মাছ উড়ে পাক করে খাইলাম, আমার মাওলার দেওয়া নেমাত গাভীর বান্ধে যে দুধ হয়ে পান করলাম, সমস্ত নেমাত আমার মাওলার ভোগ করলাম। কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি নেমো খারাপ মানুষ, আমার মালিককে চিনলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, এই দুনিয়াদার পাগল আমার বাজানরা, কোন দুনিয়ার পিছনে পড়ছো, কোন বন্ধু বান্ধবের পিছনে পড়ছো, কোন সম্পদের পিছনে পড়ছো, কোন সম্মানের পিছনে পড়ছো, কোন পদের পিছনে পড়ছো। বাজান রে, দুনিয়ার ভিতরে স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই সম্পর্ক হল। আর আমার মালিক কেন মালিক মূর্তি পুজো 30 বছর পর্যন্ত ভূতের সামনে সালাম সালাম কইয়া ডাকে, তার ভূত একবারও তার ডাকে সাড়া দেয় না। একবার তার জবান থেকে বের হলো সমাদ। আমার মাওলার একটা সিফাত, আমার মাওলার একটা সিফাতি না, বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার মাওলা উত্তর দেয়, বন্ধু আমাকে ডাকো কা। বন্ধ সিজদায় পড়ে কাঁদে আর ডাক দিয়ে বলে, মালিক আমার ট্রেনে মুখার আমার দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না। আর 30 বছর পর্যন্ত সনামকে ডাকলাম, সনাম তো একবার আমার ডাকে সাড়া দেয় নাই। তুমি কেমন দয়ার মালিক, তোমাকে তো আমি ইচ্ছা কইরা ডাক দেই নাই, আমার মুখ থেকে তোমার একটা সিফাতি নাম ভুলে বের হয়ে গেল। তুমি কেমন দয়ার মাওলা, সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিলে।
আমার চেয়ে নেমো খারাপ আর দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলা কেমন দয়ার মাওলা, কিয়ামতের ময়দানে বান্দাকে মাফ করবে এমন কোনো আমল নাই। বাজান রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতারা তাকাইয়া দেখো, আমার বান্দা কখনই হক্কানি আলেমদের এক দস্তারখানে বসে একটু খানা খাইছে কিনা। রব্বুল আলামিন পাওয়া গেছে তোমার বান্দা হক্কানি আলেমদের সঙ্গে বসে খানা খাইছে, এক দস্তারখানে বসে। রব্বুল আলামিন বলবে যা যা যা, তুই আমার বান্দাদের সঙ্গে এক বৈঠকে তোকে আমি পাইছি, যা মাফ করে তোকে জান্নাতে দিয়া দিলাম। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মালিক যখন এই মাহফিলে নিয়ে আসছেন, এখানে অনেক আল্লাহর খাস বান্দারা মজলিসের মধ্যে আছে, অনেক আল্লাহর জাকিরিন শাকিরিন বান্দারা এই মজলিসের মধ্যে আছে। বাজান রে, ধান যেরকম 1000 টাকা দামে মন বিক্রি হয়, আর ওই ধানের সঙ্গে কিছু চিটাও থাকে, ওই চিটাগুলা ধানের সঙ্গে একই দরে বিক্রি হইয়া যায়। বাজার এখানে অনেক আল্লাহর খাস বান্দারা মজলিসের মধ্যে আছে। আরে মাওলার দরবার দিলটাকে ভাইগা ডাক দাও মালিক। ধান যেরকম নাকি চিটাগুলো ধানের একই দরে বিক্রি হইয়া যায়, তোমার খাস বান্দাদের সঙ্গে তুমি আমাকেও তোমার খাস বান্দাদের কাতারের ভিতরে শামিল কইরা লও। আরে দেখলে কিস্তি বা কিস্তি আপনা দেখলো, घर दरिया के अंदर किस्ती ना डूब जाने दो, फसाओ फतारो इदिन का शफल गुबारो, अफरसुन तहतर जुल का में हेमारो। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাদের সবাইকে ঈমানকে মজবুত কইরা আল্লাহর ভয় ভিতরে পয়দা কইরা খাঁটি মুসলমান হইয়া যেন কবরে যাওয়ার তৌফিক দান করে। আমি এ ঘরের মেয়ে লোকেরা উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, মাওলার দরবারে কান্দো, আর মাওলার দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝরে মন, ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে, কত মেয়ে লোকে শরবত খাও।